গত ৫ দিনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে জমা পড়েছে মোট ৬৪৫টি আপিল আবেদন। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৬৩০টি এবং বৈধ মনোনয়ন বিপক্ষে জমা পড়েছে ১৫টি আবেদন। গতকাল শুক্রবার ছিল আপিল আবেদনের শেষ দিন। রাত ৮:৩০ পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আবেদন জমা পড়ে। নির্ধারিত সময়ের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাই শেষে ৩০০ আসনে জমা পড়া ২,৫৬৮টি মনোনয়নের মধ্যে ১,৮৪২টি বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয় ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন। সবচেয়ে বেশি বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে আর সবচেয়ে কম বরিশালে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে আজ থেকে শুরু হয়েছে আপিল শুনানি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ দফায় শুনানি হবে। প্রতিদিন গড়ে ৭০টি করে আপিলের শুনানি নেওয়া হবে। এরই মধ্যে কুমিল্লার ৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ একে অপরের প্রার্থিতা বাতিলের চেয়ে পাল্টাপাল্টি আপিল করেছেন। শুনানি শেষে আপিলের রায় মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ইমেইলে পাঠানো হবে রায়ের পিডিএফ কপি। নির্ধারিত তারিখে নির্বাচন ভবন থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। আপিল নিষ্পত্তির পর আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।